এই ইসকন বাংলাদেশের ভিতরে আমাদের সোনার ছেলে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে মুসলমান সতর্ক হতে হবে। আমাদের আমাদের সতর্ক হওয়াটা, এখন যদি মুফতি হতাম আমি ফতোয়া দিয়ে যেতাম যে সতর্ক হওয়াটা এখন আপনার জন্য ফরজে আইন। তো কি জন্য সতর্ক হওয়াটা আপনার জন্য ফরজে আইন হতো? কারণ এই উগ্র ইসকন জাতি তারা মুসলমান মেয়েদেরকে বিভিন্ন কালো জাদুর মাধ্যমে কিংবা মেয়েদেরকে বিভিন্ন প্রেমের ফাঁদে ফেলে আমাদের মুসলিম মেয়েদেরকে ধর্ষণ, আমাদের মুসলিম মেয়েদের সাথে জেনা ব্যভিচার, এর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যখন হিন্দু ছেলে কিংবা মেয়ে, হিন্দু ছেলে যখন মুসলমান মেয়ের সাথে যখন একত্রে মেলামেশা করবে আর সেখান থেকে ওই মুসলিম মেয়ের থেকে যে সন্তানটা জন্মগ্রহণ করবে সেটা হবে জারজ। এই জারজ সন্তান যখন হবে, আর এই জারজ সন্তান দ্বারা ইসলামের উপকার হবে না এটা সুনিশ্চিত। তো ইসকন জাতি চাচ্ছে যে আমাদের মুসলমানদের, মানে আমাদের বাংলাদেশের ভিতরে কোনো মুসলমানকে ওনারা নিজেদের আয়ত্তে করতে পারতেছে না। এখন তারা চিন্তা করতেছে যে মুসলমানদেরকে যদি আমরা আয়ত্ত করতে না পারি, তাদের মূল পয়েন্ট কোনটা? সেটা হচ্ছে যে আমাদের দেশের মুসলিম নারীরা, আমাদের দেশের মুসলিম নারীদের সাথে অবাধ মেলামেশা চলবে, আমাদের দেশের মুসলিম নারীদের সাথে হিন্দু ছেলেরা প্রেম করবে, আমাদের দেশের মুসলিম নারীদেরকে হিন্দু ছেলেরা ধর্ষণ করবে, আমাদের দেশের মুসলিম নারীদেরকে হিন্দু ছেলেরা প্রেমের ফাঁদে আবদ্ধ করে জেনা ব্যভিচার করবে, তাদের গর্ভে যে সন্তানটা আসবে সেটা হবে জারজ। আর এই জারজ সন্তান যখন দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হবে, এই জারজ সন্তান দ্বারা ইসলামের কোনো উপকার হবে না। তখন ধীরে 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 মুসলমানদেরকে যখন এরকম ভাবে মানে নিঃশেষ করে দেওয়া যাবে, ওনাদের টার্গেট হচ্ছে যে এভাবে যদি মুসলমানদেরকে নিঃশেষ করা যায়, প্রত্যেকটা নারী যদি তারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাহলে দেশের ভিতরে কোন নারী থেকে কোন সন্তান হবে যেই সন্তানটা ইসলামের পক্ষে কথা বলবে? ইসকনের মূল টার্গেট একটাই, ইসকনের মূল টার্গেট একটাই, আমাদের দেশের মুসলমানদের সতর্ক হতে হবে। আমাদের দেশের মুসলমানদের সতর্কতা পরিপূর্ণ রাখা, আমি আবারও বলতেছি, যদি মুফতি হতাম আমি ঘোষণা দিয়ে যেতাম আজকে আপনাদের সতর্ক হওয়াটা ফরজে আইন হতো। কারণ ইসকন জাতি আমাদের মুসলমানকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে একটা বিপন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য, বাংলাদেশের ভিতরে একটা ভাগ বন্টন করার জন্য ইসকন তারা পুরা বিশ্বের ভিতরে অভিযান চালাচ্ছে। পুরা বিশ্বের ভিতরে তাদের চালাপালাদেরকে বিভিন্ন জায়গায় ছেড়ে দিয়েছে। আমরা মুসলিম ভাই বোনদেরকে বলবো আপনারা সতর্ক হন। যেখানেই কোনো হিন্দু এবং হিন্দু ছেলে এবং মুসলিম মেয়ের যেখানেই প্রেম পাওয়া যাবে সেখানেই আমাদের দুর্বৃত্ত করতে হবে। অনেক হিন্দু ছেলেরা এখন কিভাবে মুসলিম মেয়েদের প্রতি প্রেম করে, তারা বলে আমি হিন্দু আছি, ঠিক আছে, আমি কিছুদিন পর মুসলমান হয়ে যাব, আসো আমার সাথে দেখা করো। দেখা সাক্ষাৎ করতে গিয়ে ওই মেয়েকে আটকে ফেলে, দেখা সাক্ষাৎ করতে গিয়ে ওই মেয়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, দেখা সাক্ষাৎ করতে গিয়ে ওই মেয়েকে ধর্ষণ করে। আর হিন্দুদের বীজ যখন আমাদের মুসলিম মেয়েদের ভিতরে দিয়ে দেয়, তখন ওই মুসলিম মেয়ের পেট থেকে যে সন্তানটা হবে সেটা ওই সন্তানটা আর বৈবাহিক সম্বন্ধের মাধ্যমে না হয়ে জারজ সন্তান হিসাবে পরিণত হয়। আর এটাই ইসকনের টার্গেট। আমাদের মুসলিম মেয়েদেরকে আমি বলতেছি, আমরা মুসলিম মেয়েদেরকে বলতেছি, আপনারা এই বিষয়টা খুব সচেতন হবেন, খুব সচেতন হবেন। কোন হিন্দু ছেলের সাথে, আমি মুসলিম বোনদেরকে বলবো, কোন হিন্দু ছেলের সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হবেন না। তাহলে আপনার একটা অবৈধর কারণে হাজারো হাজারো আমাদের মুসলিম সন্তান, যারা ভবিষ্যৎ দেশের রাহবার, যারা ভবিষ্যৎ দেশের কর্ণধার, যারা ভবিষ্যৎ দেশকে ইসলামের পথে নিয়ে যাবে, আপনি একজন বোন, আপনার গর্ভে থেকে যে সন্তানটা হবে সেটা যদি আল্লাহ ওয়ালা হয়ে মুসলিমদের রাজত্ব করতে পারে, আপনার এর চাইতে গর্ব আর কি রয়েছে? আপনি কেন একজন হিন্দু বেড়া, হিন্দু ছেলের প্রেমে আবদ্ধ হয়ে নিজের
ইজ্জতকে আপনি কেন বিলিয়ে দিবেন? তাই মুসলিম মেয়েদেরকে আমি বলবো, আপনারা সতর্ক হন। এখন থেকে মুসলিম মেয়ে এবং হিন্দু ছেলে প্রেম তো দূরের কথা, এখন থেকে সতর্ক হতে হবে। মুসলিম ছেলে মুসলিম মেয়ে প্রেমে লিপ্ত হওয়া যাবে না। কারণ ইসকন তারা চাচ্ছে হিন্দু ছেলেদের সাথে যদি মুসলিম মেয়েরা প্রেমে আবদ্ধ না হয়, তো তারা কি করে, ওই মুসলিম পরিচয় দেয়, মুসলিম নাম দিয়ে মুসলিম মেয়েদের সাথে প্রেমে লিপ্ত হয়, পরবর্তীতে দেখা সাক্ষাৎ করতে চায়, ওই মুসলিম নাম দিয়ে ওই মেয়েদেরকে, মানে দেখা যায় হিন্দু ছেলেরা ওই মেয়েদের সাথে জেনাবে বিচার করে, তাদের ভিতরে ওই ইসকনের বিষ ঢুকিয়ে দেয়, ইসকনের বিষ ওই মেয়েদের ভিতরে ঢুকিয়ে দেয়। তাই আমি সতর্ক বার্তা বলে দিতে চাই, হে মুসলিম বোনেরা, হে মুসলিম মা, হে মুসলিম বোন, আমার আত্মীয় স্বজন আমি হিসাবে উল্লেখ করে বলতেছি যে আপনারা একটু সচেতন হন। কারণ এখনকার জামানায় এই ইসকনটাও মুসলমানদের মতো ওই দেখা যায় যেটা সুন্নতে খতনা সেটা ইসকনটাও করে ফেলে। কারণ এটা বৈজ্ঞানিকরা একটা তথ্য যেটা তারা প্রচার করছে যে এই সুন্নতে খতনা যেটা করা হয় সেটা দ্বারা অনেক উপকার। সেটা হচ্ছে ওই অংশের প্রত্যেকটা জায়গাটা তারা দেখা যাচ্ছে যে এত সুন্দরভাবে থাকে যে সেখানে রোগ ব্যাধি হওয়া থেকে দূরীভূত করে। তো ইসকনের কিছু বীজ রয়েছে যার তারাও কিন্তু এই কাজটাই করে, যে তারা সুন্নতে খতনা আমরা যারা মুসলমানরা করি তারাও করে ফেলে। অতএব বোন, তোমার বোঝার কোনো উপায় নাই যে এটা ইসকনের বীজ নাকি মুসলিম, এটা ইসকনের বীজ নাকি মুসলিম, তোমার বোঝার কোনো উপায় নাই রে বোন। তাই তোমাদেরকে আবারও সতর্ক করে বলতেছি, হিন্দু ছেলের সাথে তো প্রেম করবেনই না, কিন্তু মুসলমান ছেলেদের সাথে প্রেম প্রীতি থেকে দূরে থাকুন। কারণ এখন ফেসবুক, টিকটক, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু মেসেঞ্জারে কথা বলা যায়। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মেসেঞ্জারে কথা বলে বলে একজন আরেকজনের সাথে প্রেমে লিপ্ত হয়েছেন, 2 দিন পরে দেখবেন ওই ছেলেটা যারা ইসকনের বীজ, তারা আপনাকে কাছে নেওয়ার জন্য কালো জাদু করবে, কিংবা আপনাকে কাছে নেওয়ার জন্য কোনো কুফরি কালাম করবে। এরকম কিছু করার পরে আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি তার পর্যন্ত চলে গেছেন, আপনি তার সাথে রাত কাটাইছেন, আপনার ভিতরে তার সন্তান চলে আসছে, এটা আপনিও বুঝতে পারবেন না। তাই মুসলমান বোনদেরকে আমি আবারও মুসলমান বোনদেরকে 2 পা ধরে বলবো, আপনারা এই প্রেম প্রীতি বর্তমান সময়ের জন্য বন্ধ করে দেন। তাহলে ইসকন এই উগ্র জাতি এটা কখনো মুসলমানদের উপর বিস্তার লাভ করতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।